আসসালামু আলাইকুম। লেখাপড়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ আকিব ইকবাল। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। বিগত ভিডিওতে আমরা কিন্তু এই মুনাফা চ্যাপ্টার নিয়েও আলোচনা করেছিলাম। সেখানে আমরা কি কি আলোচনা করেছিলাম? সেখানে আমরা মূলত লাভ ক্ষতি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ লাভ কিভাবে হয় বা লাভ কতটুকু হয়েছে সেটা ক্যালকুলেশন কিভাবে করে এবং ক্ষতি কিভাবে হয় এবং ক্ষতি এর যে ক্যালকুলেশন গুলো সেগুলো কিভাবে করে সেই বিষয়গুলো নিয়ে আমরা আগের ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম। সো আজকে আমরা এই মুনাফা চ্যাপ্টারের বাকি আরো কিছু টপিক রয়েছে, সেই টপিকগুলো নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি আজকে প্রথম দেখছো, যারা এর আগে আমাদের চ্যানেলটি দেখোনি, তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে এবং আমাদের আগে যে ভিডিওগুলো ছিল, আমরা যে আগের ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলো তোমরা একটু কাইন্ডলি দেখে আসবে, তাহলে তোমরা অনেক ব্যাপারগুলো জানতে পারবে। এবং আমি এই যে মুনাফা চ্যাপ্টারের যে আগের অর্থাৎ মুনাফা চ্যাপ্টার অনুসারে 2.1 এর যে আগের একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখে আসবে, কারণ সেই চ্যাপ্টারে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেই বিষয়বস্তু কিন্তু তোমাদের আজকের যে ভিডিওটা আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আমরা ভিডিওটা বানাবো সেই টপিকগুলো বুঝতে কিন্তু তোমাদের সুবিধা অনেক তোমাদের অনেক সুবিধা হবে। তোমরা অবশ্যই আগে এই ভিডিওটা কিন্তু একটু দেখে আসবে, তাহলে তোমরা কিন্তু উপকৃত হতে পারবে। আচ্ছা, তো আমরা এখন যেহেতু মুনাফা চ্যাপ্টারের, সো আমরা কম বেশি জানি যে মুনাফা বলতে কিন্তু এই যে লাভ ক্ষতির টার্মটা কিন্তু এটার সাথে জড়িত আছে। তো এখন লাভ কি ক্ষতি কি? লাভ হচ্ছে মূলত, ধরো তুমি কোন একটা জিনিস কিনলে, সাপোজ তুমি একটা মোবাইল কিনলে, মোবাইলের দাম হচ্ছে, সাপোজ ধরে নিই যে এটা একটা মোবাইল, ঠিক আছে, এটা হচ্ছে একটা মোবাইল। এই মোবাইলটার দাম হচ্ছে ধরো তোমার 10,000 টাকা, ঠিক আছে। তুমি এই মোবাইলটা কিনলে 10,000 টাকায়। এখন এই মোবাইলটা তুমি বিক্রি করতে যাচ্ছ, তুমি একটা এই মোবাইলটা কিনলে কিন্তু তোমার অত পছন্দ হচ্ছে না, তো তুমি এখন এটা বিক্রি করবে। বিক্রি করার জন্য অবভিয়াসলি কেউ তো ক্ষতি করে বিক্রি করতে চায় না, তাই না? সবাই লাভের আশাতে বিক্রি করতে চায়। তো তুমি কিনলে তো 10,000 টাকায়। 10,000 টাকা কেনার পর তোমার অন্য একটি মডেল পছন্দ হয়েছে, তুমি এখন আর্জেন্টলি মডেলটা চেঞ্জ করতে যাচ্ছ। এই মডেলটা তো তুমি এটা বিভিন্ন বাই সেলের যে গ্রুপগুলো রয়েছে, সাপোজ ফেসবুকের মাধ্যমে বাই সেলের যে গ্রুপগুলো রয়েছে সেখানে পোস্ট করলে এটার দাম ধরলে তুমি হচ্ছে 11,000 টাকা, বা তুমি ধরলে 10,500 টাকা, ঠিক আছে, 10,500 টাকা তুমি ধরলে এটার প্রাইস। তো এখন এমন হচ্ছে যে তুমি 10,500 টাকায় এটা কোনোভাবে বিক্রি করতে পারছো না, অনেক ভাবে পোস্ট করলে বাট কোনোভাবে 10,500 টাকা বিক্রি করতে পারছো না। তোমাকে সবাই অফার করতেছে হচ্ছে 9,000 থেকে 9,500 টাকা এরকম। এখন তোমাকে বিক্রি করতে হলো 9,500 টাকায়। তাহলে কি হলো? এখানে তোমার কিন্তু 500 টাকা লস হয়ে গেল না? ধরো তুমি ফোনটা আজকে কিনলা, তুমি কালকে বিক্রি করতে যাচ্ছ, বা তুমি গতকাল কিনলা, তুমি আজকে বিক্রি করতে যাচ্ছ, কিন্তু এখন বিক্রি করার সময় তোমার দাম আসতেছে 9,500 টাকা। তুমি কোনোভাবেই 10,500 টাকা বিক্রি করতে পারতেছো না। এখন কি হচ্ছে? তোমাকে এখানে 1,000 টাকা লস করতে, সরি, তোমাকে কিন্তু 500 টাকা লস করতে হচ্ছে, তাই না? তাহলে এটা কি হলো? এটা হলো তোমার ক্ষতি, কারণ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা কম। অর্থাৎ এখানে ক্রয় মূল্যটা কম, বিক্রয় মূল্যটা হচ্ছে সরি, এখানে হচ্ছে তোমার ক্রয় মূল্য বেশি কিন্তু বিক্রয় মূল্যটা হচ্ছে কম, কারণ কিনলে তুমি 10,000 টাকায়, বিক্রি করলে তুমি 9,500 টাকায়। তাহলে কি হচ্ছে? তোমার বিক্রয় মূল্যটা কম হয়ে যাচ্ছে না? তাহলে এরকম হচ্ছে যে তোমার কেনার প্রাইস থেকে যদি তোমার বিক্রি করার প্রাইসটা যদি কম হয় সেক্ষেত্রে তোমার ক্ষতি হবে। এবং যদি তোমার এই ফোনটা তুমি যদি এখন বিক্রি করতে যাচ্ছিলে হচ্ছে 10,500 টাকায়, তুমি 10,500 টাকায় একটা কাস্টমার পেয়ে গেছে, তুমি এখন বিক্রি করলা 10,500 টাকায়, তুমি কিন্তু কিনছিলে হচ্ছে 10,000 টাকায়। তাহলে কি হচ্ছে? এখানে 10,000 টাকা কেনার পর তুমি সেটা কিনতে বিক্রি করতে পারছো হচ্ছে 10,500 টাকায়। তাহলে কি হচ্ছে? 500 টাকা তোমার লাভ হচ্ছে না? এইরকম তোমার যদি ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্যটা বেশি হয় সেই ক্ষেত্রে হচ্ছে তোমার লাভ হবে। ক্রয় মূল্যের থেকে যদি বিক্রয় মূল্যটা বেশি হয় তাহলে তোমার কি হবে? লাভ হবে। তো এটা হচ্ছে মূলত লাভ ক্ষতি। লাভ ক্ষতি আমাদের জীবনে কম বেশি আমাদের জীবনের সাথে জড়িত, আসলে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই লাভ ক্ষতি জিনিসটা হয়ে থাকে। তো এটা হচ্ছে মূলত দৈনন্দিন জীবনে একটা অংশ বলা যায়।
কোথাও আমরা কোনো কিছু কিনতে গেলে আমরা সেখানে লাভ করতে পারি, কোথাও আবার কিনতে গেলে আমাদের কিছু ক্ষতি হয়, কিছু লস দিয়ে কিনতে হয়, এই মানে একটু বেশি টাকা কিনতে হয়, যে আমাদের বাজেট এর থেকে একটু বেশি টাকা কিনতে হয়। এরকম অনেক জায়গায় আসলে কম বেশি আমাদের বেচাকেনা বিভিন্ন কিছু হয়ে থাকে, তো সেখানে আমাদের কম বেশি বা লাভ ক্ষতি হয়ে থাকে। এটা হচ্ছে মূলত লাভ ক্ষতি। আমরা আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মূলত মুনাফার হার বা এই রিলেটেড কিছু অঙ্ক টঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তো চলো একটু বই দিকে আগে। সো আমরা কি দেখতে পাচ্ছি, মুনাফার হার। 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। অর্থাৎ তুমি 100 টাকার 1 বছরের 100 টাকার 1 বছরের যে মুনাফা বা মুনাফাকে বলা হয় মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা। সময়কাল কি, যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয়, যে টাইমের জন্য মুনাফা হিসাব করা হবে তাকে বলা হয় সময়কাল। যেমন এখানে 1 বছরের মুনাফাকে, 1 বছরের একটা 1 বছরকে একটা সময় না, এই 1 বছরের সময়কে আমরা বলতেছি হচ্ছে সময়কাল। অর্থাৎ যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা এর সময়কাল। ওকে, এরপরে সরল মুনাফা। প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বা সিম্পল প্রফিট বলে। প্রতি বছরে শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বা সিম্পল প্রফিট বলে। শুধু মুনাফা বলতে সরল মুনাফা বোঝায়, ঠিক আছে। প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফাটা হিসাব করা হবে একে সরল মুনাফা বা সিম্পল প্রফিট বলে, এবং শুধু মুনাফা বলতে আমরা মূলত সরল মুনাফা বোঝাই। তারপর আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছি, দেখো এখানে কিছু ফর্মুলা ইউজ করতেছি আমরা, যে এই মুনাফা আসল এই রিলেটেড ম্যাথগুলোর জন্য আমাদের কিছু ফর্মুলা ইউজ করতে হয়, সেই ফর্মুলা রিলেটেড এখানে আমরা আলোচনা করছি। আচ্ছা, সো ফার্স্টে মূলধন বা আসল। আচ্ছা, তোমাদের ভিতরে কিন্তু এই ফর্মুলা কিন্তু এই যে মূলধন আসল, আচ্ছা এই যে মূলধন বা আসল এটা কি, এটা হচ্ছে মূলত প্রিন্সিপাল। এটাকে শর্ট ফর্মে আমরা লিখতে পারি হচ্ছে পি। ওকে, আচ্ছা আমি এটা একটু বড় করে দিলাম তোমাদের সুবিধা। ওকে, বড় করা যাবে, ঠিক আছে। এখন দেখি, আচ্ছা মূলধন বা আসল যেটা বললাম, মূলধন বা আসল হচ্ছে মূলত প্রিন্সিপাল, এটাকে আমরা শর্ট আকারে লিখতে পারি হচ্ছে পি। ওকে, দেন মুনাফার হারটা আমরা ইংরেজিতে বলতে পারি রেট অফ ইন্টারেস্ট, যেটাকে আমরা শর্ট ফর্মে লিখতে পারি আর, ঠিক আছে। এরপর সময় হচ্ছে টাইম, যেটাকে আমরা শর্ট ফর্মে লিখতে পারি এন। এরপর হচ্ছে মুনাফা যেটা হচ্ছে প্রফিট, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি আই। দেন সমৃদ্ধি মূলধন বা মুনাফা আসল, আসলকে ইংরেজিতে বলতে পারি আমরা টোটাল যে অ্যামাউন্টটা সেটা, এবং এটাকে শর্ট ফর্মে লিখতে পারি ক্যাপিটাল এ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আছে হচ্ছে মুনাফা আসল সমান হচ্ছে আসল প্লাস মুনাফা। অর্থাৎ মুনাফা এবং আসলকে আমরা একসাথে বলতে কি বুঝাই, যেটা আসল থাকবে এবং যেটা লাভ বা মুনাফা হবে ওই দুটাকে একসাথে যোগ করলে আমরা মুনাফা আসল বলতে পারি, বা এটাকে আমরা বলতে পারি টোটাল অ্যামাউন্ট। ঠিক আছে, আর যদি আমরা ফর্মুলা দেখলে, আচ্ছা তার আগে তুমি একটু দেখে নাও শর্ট ফর্মগুলো। এই শর্ট ফর্মগুলো যে কোন শর্ট ফর্মটা কার জন্য, ইংরেজিতে যে টার্মটা লেখা এই জিনিসগুলো একটু ভালো মতো দেখো, কারণ অনেক সময় এই জিনিসগুলো প্রয়োজন হয়।
আচ্ছা আচ্ছা এরপরে এখানে দেখো যে কি বলা হচ্ছে, অর্থাৎ a is equals to p plus i, a is equals to p plus i, এখানে p is equals to a মান, আচ্ছা p a is equals to p plus i, এটা কি, এটা হচ্ছে মূলত মুনাফা আসল বা টোটাল অ্যামাউন্ট, সেটা হচ্ছে a, তাহলে টোটাল অ্যামাউন্ট a is equals to হচ্ছে p plus i, p টা কি, p টা হচ্ছে মূলত আসল না প্রিন্সিপাল, তাহলে এটা হচ্ছে p, ক্যাপিটাল p, এই যে p, a is equals to p plus i, এটা কি, এটা হচ্ছে মূলত এই যে মুনাফা, অর্থাৎ এই যে p হচ্ছে তোমাদের আসল। আচ্ছা আমি এটা আচ্ছা সো আসল ইজ ইকুয়ালস টু p, p ইজ ইকুয়ালস টু p প্লাস i, তোমার p টা এটা হচ্ছে মুনাফা আসল ইজ ইকুয়ালস টু p, p টা হচ্ছে প্রিন্সিপাল এবং i টা হচ্ছে তোমাদের মুনাফা, ঠিক আছে। তাহলে a ইজ ইকুয়ালস টু p প্লাস i, অর্থাৎ মুনাফা আসল ইজ ইকুয়ালস টু আসল যোগ মুনাফা, ওকে। দেন এখান থেকে p ইজ ইকুয়ালস টু a মাইনাস i, p টা কি, p টা হচ্ছে আসল না, p হচ্ছে আসল, আসল ইজ ইকুয়ালস টু, যদি তোমাদের কোনো কোশ্চেনে দেওয়া থাকে যে তোমাদের দেওয়া আছে যে আসল দেওয়া আছে, তোমাদের সরি আসল দেওয়া নেই, তোমাদের দেওয়া আছে হচ্ছে মুনাফা আসল এবং মুনাফা, কোশ্চেনে তোমাদের কোন একটা অঙ্কে কোশ্চেন যদি উল্লেখ থাকে যে মুনাফা আসল দেওয়া আছে এবং মুনাফা দেওয়া আছে, তোমাদের বের করতে হবে হচ্ছে আসল কত, তাহলে কিভাবে বের করতে হবে, বের করতে হবে এভাবে যে আসল ইজ ইকুয়ালস টু মুনাফা আসল বিয়োগ মুনাফা, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে আসল। আবার যদি দেওয়া থাকে মুনাফা আসল দেওয়া হচ্ছে আর আসল দেওয়া আছে, তোমাদের বের করতে হবে হচ্ছে মুনাফা কত, তাহলে সেটা কিভাবে বের করতে হবে, i is equals to a minus p, i হচ্ছে মুনাফা is equals to মুনাফা আসল বিয়োগ p হচ্ছে তোমাদের আসল, তাহলে মুনাফা is equals to মুনাফা আসল বিয়োগ আসল, তাহলে আমরা মুনাফাটা বের করতে পারবো। ক্লিয়ার সবার? আচ্ছা আচ্ছা আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি তাই না, কি বলা আছে দেখো তো, রবিন সাহেব ব্যাংকে ৫,০০০ টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ৬ বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে ৬ বছর পর তিনি মুনাফা কত পাবেন এবং মুনাফা আসল কত হবে এটা বের করতে বলছে। প্রশ্নটা আবার পড়ে চলো, রবিন সাহেব ব্যাংকে ৫,০০০ টাকা জমা রাখলেন, রবিন সাহেব ব্যাংকে ৫,০০০ টাকা হচ্ছে জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ৬ বছর তিনি ব্যাংক থেকে কোনো টাকা উঠাবেন না, ওকে। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে ব্যাংকের বার্ষিক মুনাফা বছরের যে লাভের যে অংশটা আছে, ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে ৬ বছর পর তিনি মুনাফা কত পাবেন, তার লাভ কত আসবে এবং মুনাফা আসল কত হবে, এইটা আমাদের বের করতে বলছে। তাহলে এখন দেখি ১০০ টাকার ১ বছরের মুনাফা ১০ টাকা, ১০০ টাকার ১ বছরের মুনাফা হচ্ছে ১০ টাকা, তাহলে ১ টাকার ১ বছরের মুনাফা কত, ১০ ভাগ ১০০ টাকা, এবং ৫,০০০ টাকার ১ বছরের মুনাফা হচ্ছে ১০ গুণন ৫,০০০ ভাগ ১০০ টাকা, কাটাকাটি, এবং এটা হচ্ছে ১ বছরের জন্য। আর যদি হয় ৫,০০০ টাকার ৬ বছরের মুনাফা হচ্ছে ১০ গুণন ৫,০০০ গুণন ৬ ভাগ ১০০, তাহলে এখন যদি ১০০ কে ৫,০০০ দিয়ে কাটা হয় তাহলে থাকবে ৫০, ১০ গুণন ৫০ গুণন ৬ গুণ করে দিলে হয় ৩,০০০ টাকা, অর্থাৎ ৫,০০০ টাকার ৬ বছরের মুনাফা হচ্ছে ৩,০০০ টাকা, ঠিক আছে। এখন মুনাফা আসল আমরা কি জানি, মুনাফা আসল মানে কি, আমাদের দেখো তিনি ৬ বছর পর তিনি কত মুনাফা পাবেন এটা আমরা বের করছি, ৩,০০০ টাকা। রমেশ সাহেব ৬ বছর পর মুনাফা পাবেন হচ্ছে মূলত ৩,০০০ টাকা। তাহলে এখন আমাদের আরেকটা প্রশ্ন বলছে যে মুনাফা আসল কত হবে, মুনাফা এবং আসল কত হবে। মুনাফা আসল কিভাবে বের করব আমরা, মুনাফা আসল বলতে বোঝাচ্ছে হচ্ছে আসল যোগ মুনাফা, যেটা আসল থাকবে সেটার সাথে আমাদের
মুনাফাটাকে যোগ করে দিতে হবে। তাহলে আসল যোগ মুনাফা হচ্ছে, আসল কত, আসল হচ্ছে এখানে 5000 টাকা, তাই না? আসল হচ্ছে 5000 টাকা, 5000 টাকা যোগ মুনাফা হচ্ছে এখানে 3000 টাকা, তাহলে 5000 টাকা যোগ 3000 টাকা যোগ করলে কত হয়? 8000 টাকা। তাহলে মুনাফা আসল কত আসতেছে? 8000 টাকা। আচ্ছা, আমরা জেনেছিলাম যে মুনাফা আসল এই যোগ কি জানি আমরা? আসল যোগ মুনাফা। আর আসল কত এখানে? 5000 টাকা যোগ মুনাফা কত? 3000 টাকা, তার টোটাল কত? 8000 টাকা। তাহলে মুনাফা আসল কত আসলো? 8000 টাকা। অর্থাৎ তার রমেশ সাহেবের 6 বছর পর তিনি মুনাফা পাবেন হচ্ছে মূলত 3000 টাকা এবং মুনাফা আসল তিনি পাবেন হচ্ছে 8000 টাকা। ক্লিয়ার? আচ্ছা, সবাই একটু অঙ্কটা দেখো, কোথাও অসুবিধা হয় কিনা। আচ্ছা, তো আশা করছি যে সমস্যা নেই তোমাদের। আচ্ছা, দেখো আমরা এখানে একটা সূত্র দেখতে পাচ্ছি। কি বলছে? মুনাফা ইজ ইকুয়ালস টু আসল গুণন মুনাফার হার গুণন সময়। মুনাফা ইজ ইকুয়ালস টু আসল গুণন মুনাফার হার গুণন সময়। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আই ইজ ইকুয়ালস টু পি আর এন। আই ইজ ইকুয়ালস টু পি আর এন। এটা আমরা এই আই ইজ ইকুয়ালস টু পি আর এন কিভাবে পেলাম? দেখো, মুনাফার হার কি ছিল? আর না, এবং টাইম সময় কি ছিল? এন। আর হচ্ছে আর, সময় হচ্ছে এন, মুনাফা হচ্ছে আই, ঠিক আছে, এবং আসল হচ্ছে পি। তাহলে আই ইকুয়ালস টু পি আর এন, অর্থাৎ মুনাফা হচ্ছে আই, আসল কি? পি, প্রিন্সিপাল, মুনাফা হার হচ্ছে আর, রেট অফ ইন্টারেস্ট, এবং সময় হচ্ছে এন, সময়, টাইম। তাহলে মুনাফা ইজ ইকুয়ালস টু আসল গুণন মুনাফা হার গুণন সময়, আই ইকুয়ালস টু পি আর এন। ঠিক আছে, এরপর দেখি মুনাফা আসল কি, সময়, মুনাফা আসল। মুনাফা আসল মানে কি? আসল যোগ মুনাফা। তাহলে আসল মুনাফা আসল হচ্ছে এ, আসল কি? পি, এবং মুনাফা হচ্ছে আই। তাহলে এ ইজ ইকুয়ালস টু পি প্লাস আই। আই মানে কি? আই মানে আমরা এই যে পেলাম পি আর এন। তাহলে আই এর জায়গায় আমরা এখন পি আর এন বসাই, তাহলে কি হবে? পি থাকবে পি প্লাস পি আর এন। এখন আর এন, এই যে পি প্লাস পি আর এন, এখানে যদি আমরা এইখান থেকে যদি পি র কমন নেই তাহলে কি হবে? পি কমন নিলে থাকে হচ্ছে আই যোগ আর এন। ঠিক আছে, সরি আই না, 1 যোগ আর এন, কারণ এখানে যদি পি কমন নেই দুটো থেকে, এখানে তো কিছু নাই, তাহলে 1 থাকবে, আর এখানে তো আর এন আছে, তাহলে পি কমন নিলে 1 প্লাস আর এন। ঠিক আছে, আমি জুম করে দেখাই। সরি, একটু সমস্যা হয়েছে। ওকে, সো এই যে এখান থেকে যদি আমি পি টা কমন নেই, এখানে পি প্লাস পি আর এন আছে, তাই না? তাহলে দুটো থেকে যদি পি টা কমন নেই তাহলে কি হবে? এখানে 1 হবে, তাহলে পি কমন নিলে 1 প্লাস এখানে ছিল আর এন, তাহলে আর এন। ওকে, দেন এটা বুঝতে পারছেন? একটা অঙ্ক দেখি। আমরা যে এর আগে অঙ্কটা দেখলাম, এই অঙ্কটাকে আমরা এইভাবে না করেও ফর্মুলার মাধ্যমেও করতে পারি। ঠিক আছে, ফর্মুলার মাধ্যমে কিভাবে করতে পারি? দেখো, আমরা জানি I ইকুয়ালস টু পি আর এন, হ্যাঁ, অর্থাৎ মুনাফা ইকুয়ালস টু আসল গুণন মুনাফার হার গুণন সময়। I ইকুয়ালস টু পি আর এন অর্থাৎ মুনাফা ইকুয়ালস টু আসল গুণন মুনাফার হার গুণন সময়। মুনাফা ইকুয়ালস টু 5000 গুণন, এখন আমরা ফর্মুলাটা ইউটিলাইজ করে দেখি, আসল গুণন মুনাফার হার গুণন সময়। তাহলে মুনাফা হচ্ছে 5000 টাকা, আমরা ওই আগের আগের অঙ্কটা দেখছিলাম, এই যে এটা হচ্ছে 5000 টাকা আসল, এবং মুনাফা হার বা মুনাফা হার কত? 10%, এবং সময় হচ্ছে 6 বছর। আচ্ছা, তো আসলের জায়গায় আমরা 5000 টাকা
5,000 বসালাম, গুণন মুনাফা হারে হচ্ছে 10% ছিল, অর্থাৎ 10/100 গুণন সময় হচ্ছে 6 টাকা, সরি সময় হচ্ছে 6 বছর 6। তাহলে এখন যদি কোটায় গুণ করে দিই তাহলে কত আসবে? 3,000 টাকা, তাই না? তাহলে মুনাফা কত আসতেছে? 3,000 টাকা। মুনাফা হচ্ছে 3,000 টাকা। এবং মুনাফা আসল কত আসবে? মুনাফা আসল বলতে আমরা কি বুঝি? আসল যোগ মুনাফা। তাহলে আসল প্লাস মুনাফা হচ্ছে, আসল কত? 5,000 টাকা যোগ মুনাফা কত? 3,000 টাকা। তাহলে দুটোকে একসাথে যোগ করলে কত হয়? 5,000 যোগ 3,000 কত হয়? 8,000 টাকা। তাহলে মুনাফা আসল হচ্ছে 8,000 টাকা। ওকে, এরপর দেখি মুনাফা কত আসতেছে, তাহলে 3,000 টাকা এবং মুনাফা আসল আসতেছে হচ্ছে 8,000 টাকা। ক্লিয়ার সবার? আচ্ছা সবাই এই ফর্মুলার মাধ্যমে ওই অঙ্কটা সলভ যে করলাম এটা একটু আমার দেখো, দেখো তোমাদের কত বুঝতে অসুবিধা হয়। আচ্ছা তো আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমরা আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি, কি বলছে দেখো, মুনাফা বা মূলধন নির্ণয়। ঠিক আছে, কি বলছে উদাহরণ 4, শতকরা বার্ষিক 8.5 টাকায় মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে? ঠিক আছে, শতকরা বার্ষিক 8.5 টাকার মুনাফার কত টাকার 6 বছরের মুনাফা 2500 টাকা হবে? মুনাফার হার কত? 8.5%, তাই না? বা এটাকে যদি আমরা ভগ্নাংশে লিখি কত হয়? 17/2%। তাহলে আমরা জানি আয় যোগ, আমাদের কি বলছে, কত শতকরা বার্ষিক 8.5 টাকায় মুনাফার কত টাকার 6 বছর মুনাফা 2550 টাকা হবে, তাই না? আমাদের বের করতে বলছে আসল, আসলটা হচ্ছে আমাদের বের করতে বলছে। আমরা সব ফর্মুলা আমরা কি জানি? I equals to PRN, I equals to PRN। আচ্ছা আমি এটাকে একটু জুম করি। I equals to PRN, P is equals to I by RN। ঠিক আছে, P is equals to I by RN। তাহলে এখন আমাদের কি কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে P is equals to আসল, যেটা আমাদের বের করতে হবে, I is equals to মুনাফা is equals to কত? 2550 টাকা, R is equals to হচ্ছে মুনাফার হার, যেটা হচ্ছে 8.5%, বা যেটাকে আমরা লিখতে পারি 17/2 × 100, এবং N হচ্ছে সময়, যেটা হচ্ছে আমাদের 6 বছর। তাহলে এখন আসল is equals to 2550 ভাগ 17 ভাগ 2 × 100 গুণন 6। আমরা এটাকে যদি ক্যালকুলেট করি বা কাটাকাটি করি, আমি যদি শুরু করি তাহলে আসবে কত? 50 গুণন 100 টাকা, যেটাকে আমরা 50 কে যদি 100 তে কাটি তাহলে থাকবে হচ্ছে 5,000 টাকা। ঠিক আছে, 5,000 টাকা। তাহলে আসল কত আসতেছে আমাদের এখানে? 5,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আসল বের করার সিস্টেম। আর এইখানে জাস্ট নরমালি আমাদের কাটাকাটি হয়েছে, আসলে তোমরা কাটাকাটি বুঝতে পারবা, কাটাকাটি এত ক্রিটিক্যাল কিছু না। আমরা এই 2 দিয়ে মূলত শুরুতে আমরা এই 2 দিয়ে মূলত এই 6 কে কাটছি, এই 2 দিয়ে মূলত 6 কে কাটছি 3 থাকে। ঠিক আছে, এরপর তোমার 3 দিয়ে আমরা এই 150 কে কাটছি, তাহলে 50 থাকে, এবং 17 দিয়ে আমরা 2550 কে কাটছি। আচ্ছা আমরা যদি এবার দেখাই, 2 দিয়ে আমরা 6 কে কাটছি, তাহলে থাকে 3, এবং 17 কে দিয়ে আমরা 2550 কে কাটছি, থাকে 150, এবং এই যে 3 ছিল 3 কে দিয়ে এই 3 দিয়ে আমরা 150 কে কাটছি, থাকে 50, আর 50 আর এই যে 100 ছিল এটা আমরা এই যে গুণ করে দিচ্ছি 5,000 টাকা। ক্লিয়ার? যদি তাও না বুঝতে পারো আমি এখানে করে দিচ্ছি তোমাদের। সরি, আমি একটু
তোমাদের আমি এই জায়গাটা ক্যালকুলেশন করে দিচ্ছি, ঠিক আছে? কি ছিল? 2550 গুণন 2 গুণন 100, আর নিচে হচ্ছে 17 গুণন 6। ওকে, তাহলে এখানে কি হচ্ছে যে এই যে 2 দিয়ে আমরা 6 কে কাটলাম, থাকে 3। ওকে, এখন 17 দিয়ে 2550 কাটলাম, হচ্ছে 150। ওকে, দেন আমরা এই যে 3 ছিল, এই 3 দিয়ে আবার আমরা 150 কাটতে হচ্ছে 50, ঠিক আছে? এবং এই যে এই 50 এবং এই যে 100, এটাকে আমরা গুণ করে দেব। তাহলে 50 গুণন 100 কত হবে? 5000। ওকে, তাহলে কত আসছে? 5000 টাকা। এই যে 5000 টাকা। মানে বুঝতে পেরেছো ক্যালকুলেশন? আচ্ছা, ক্যালকুলেশনটা বুঝলে অঙ্কটা একটু দেখে নাও যে তোমাদের কোথাও কোনো সমস্যা হয় কিনা। অঙ্কগুলো কিন্তু খুব ইজি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবে, এবং বাসে প্র্যাকটিস করলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা বাসে আরো মতো প্র্যাকটিস করবে। শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে? বার্ষিক শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে? আচ্ছা, তাহলে আমরা ফর্মুলা কি দেখছিলাম? আমরা জানি I = PRN, তাই না? I = PRN বা I = I/PN। I = PRN, এটা তো ফর্মুলা। কি কি দেওয়া আছে আমাদের দেখতে? দেওয়া আছে যে P = আসল কত? 3000 টাকা। আচ্ছা, আসল দেওয়া আছে 3000 টাকা। মুনাফা I = 1500 টাকা, অর্থাৎ মুনাফা দেওয়া আছে 1500 টাকা। মুনাফার হার R = বের করতে হবে, এবং N = সময়, যেটা সেটা হচ্ছে দেওয়া আছে 5 বছর। অর্থাৎ আসল দেওয়া আছে 3000 টাকা, মুনাফা দেওয়া আছে 1500 টাকা, মুনাফা হার বের করতে হবে, এবং সময় N = 5 বছর। সময় দেওয়া আছে 5 বছর। এখন আমাদের মুনাফা হার বের করতে হবে। ফর্মুলা দেওয়া আছে I = PRN। আচ্ছা, I = PRN ফর্মুলা, এবং R = I/PN। এখন আমাদের মুনাফা হারটা বের করতে হবে। তো দেওয়া আছে উপরে আছে I কত? I হচ্ছে তোমাদের মুনাফা দেওয়া আছে 1500 টাকা, ঠিক আছে? তাহলে 1500 টাকা, এবং আসল দেওয়া আছে 3000 টাকা, গুণন N হচ্ছে সময় 5 বছর। 5 বছর, তাহলে 1500 ভাগ 3000 গুণন 5। তাহলে এখন যদি 1500 দিয়ে আমি যদি কাটাটা, আচ্ছা, 1500 দিয়ে 3000 কাটতে হবে, একটা কথা থাকবে 2 দিয়ে 5 কে গুণ করলে কত হবে? 10। তাহলে 1/10, তাই না? 1/10। এখন মুনাফা হার যদি আসে তাহলে কি হবে? 1 গুণন 100, নিচে হচ্ছে 1 গুণন 100, এবং নিচে হচ্ছে 10 গুণন 100। তাহলে কত হবে? 10 ভাগ 100, অর্থাৎ কত আসে? 10%। তাহলে মুনাফা হার কত? 10%। তাহলে মুনাফা আমরা বের করলাম কত? 10%। দেখো তোমার এটা ভালো বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা এক নম্বর দেখি, একটু বড় করে ছোট ছোট আচ্ছা, কি বলছে দেখো,
কোন আসল 3 বছরের মুনাফা আসলে ৫,৫০০ টাকা হয়, মুনাফা আসলে 3/8 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। কোন আসল 3 বছরের মুনাফা আসলে ৫,৫০০ টাকা হলে ৫,৫০০ টাকা হয়, সরি, মুনাফা আসলে 3/8 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। আচ্ছা, আমরা জানি আসল প্লাস মুনাফা ইকুয়ালস টু মুনাফা আসল, তাই না? আসল এবং মুনাফা একসাথে হলে হচ্ছে মূলত হয় মুনাফা আসল। তাহলে আসল প্লাস মুনাফা কি? আসল মুনাফা হচ্ছে যেখানে লেখা আছে, মুনাফা হচ্ছে, সরি বলো, এই দেখেন লেখা আছে মুনাফা হচ্ছে আসলে 3/8 অংশ, ঠিক আছে? অর্থাৎ তাহলে আমরা যখন এখানে ক্যালকুলেশন করব আমরা লিখব আসল প্লাস আসলের 3/8 অংশ মুনাফা জায়গায়, এবং মুনাফা আসল দেওয়া আছে এই যে ৫,৫০০ টাকা, ৫,৫০০ টাকা। তাহলে এখন আসল কত? এখানে আমরা আসল তো জানি না, তাহলে আসলে 3/8, তাহলে এখানে আমরা কি করি 1 প্লাস 3/8 গুণন আসল ইকুয়ালস টু ৫,৫০০ টাকা। ওকে, এরপর বা এখানে আমরা কি করলাম, আসলে আমি যদি আমাদের ক্লিয়ারলি ভাবে করি, মানে একটু ভালোভাবে বুঝাই, আসল প্লাস আসলে 3/8 অংশ, এখানে দুই পাশে কি আসল আছে না, এখন যদি আসলটা কমন নেই তাহলে থাকে কি এখানে 1 হবে, এবং এখানে কি থাকবে 3/8, তাহলে 1 যোগ 3/8 গুণন আসল ইকুয়ালস টু ৫,৫০০ টাকা। ক্লিয়ার? অর্থাৎ কমনটাও বলতে হবে, কমন নিচ্ছি, তাহলে এখানে কত আসবে, এখানে আসলে হচ্ছে ক্যালকুলেশন করলে 1 প্লাস 3/8, তাহলে 11 ভাগ 8 গুণন আসল ইকুয়ালস টু ৫,৫০০। তাহলে এখন আসল কত আসবে এটা ক্যালকুলেশন করি আমরা। আসল ইকুয়ালস টু ৫,৫০০ গুণন 8 ভাগ 11, 11 দিয়ে যদি ৫,৫০০ কাটি থাকবে 500, 500 দিয়ে যদি 8 কে গুণ করি হবে ৪,০০০ টাকা, ঠিক আছে? কত হবে? ৪,০০০ টাকা। তাহলে আসল কত? আসল হচ্ছে ৪,০০০ টাকা। আমাদের প্রশ্ন বের করতে বলছে আসল ও মুনাফার হার নির্ণয় করো। সো আমরা আসল তো বের করে ফেললাম, আসল কত বের করলাম? ৪,০০০ টাকা। তাহলে এখন আমাদের মুনাফা কত বের করতে হবে? তাহলে মুনাফা ইকুয়ালস টু মুনাফা বের করতে হলে কি করতে হবে? মুনাফা ইকুয়ালস টু কত আসবে? মুনাফা আসল বিয়োগ আসল, মুনাফা আসল বিয়োগ আসল। তাহলে মুনাফা আসল কত ছিল? এই যে ৫,০০০ টাকা, ৫,৫০০ টাকা, সরি ৫,৫০০ টাকা। তাহলে মুনাফা আসল হচ্ছে ৫,৫০০ টাকা বিয়োগ আসল কত? ৪,০০০ টাকা। তাহলে ৫,৫০০ থেকে ৪,০০০ টাকা বিয়োগ করলে কত হবে? ১৫০০ টাকা। তাহলে যেখানে আমরা দেখি এখন আসল ইকুয়ালস টু ৪,০০০ টাকা, আয় মুনাফা ইকুয়ালস টু ১৫০০ টাকা, আর মুনাফা হার ইকুয়ালস টু বের করতে হবে আমাদের, এবং সময় কত? ৩ বছর। তাহলে মুনাফার হার ফর্মুলা আমরা কি জানি? আই ইকুয়ালস টু পি আর এন, এখানে আরটা কি মুনাফার হার না, তাহলে আর ইকুয়ালস টু আই বাই পি এন। ওকে, তাহলে মুনাফার হার ইকুয়ালস টু ১৫০০ ভাগ ৪,০০০ গুণন ৩, ১৫০০ ভাগ ৪,০০০ গুণন ৩। তাহলে ১৫০০ গুণন নিচে কত? ৪,০০০ না, তাহলে ১৫০০ গুণন ১০০ দেওয়ার পর ১৫০০ গুণন ১০০, কারণ ১০০ কেন? পার্সেন্ট, এটা হচ্ছে হার, এবং নিচে হচ্ছে ৪,০০০ গুণন ৩। ৩ দিয়ে ১৫০০ কে কাটলে থাকবে ৫০০, এবং ৪,০০০ কে তুমি যদি ১০০ দিয়ে কাটো তাহলে থাকবে ৪০, এবং এই যে ৪০ দিয়ে তুমি যদি ৫০০ কে কাটো থাকবে নিচে, এখানে তোমার সরি এখানে হচ্ছে তুমি এই যে নিচে ক্যালকুলেশনটা দেখো একটু। আচ্ছা, এটাকে আমি একটু তোমাদের ভেঙে করাবো নাকি তোমরা বুঝতে পারছো? দেখো তো এখানে নিচে ক্যালকুলেশনটাই, যে এই যে ১৫০০ গুণন ১০০%, নিচে হচ্ছে ৪,০০০ গুণন ৩, তাই ৩ দিয়ে ১৫০০ কাটলে থাকবে ৫০০, ১০০ দিয়ে ৪,০০০ কে কাটলে থাকবে ৪০, ৪০ যাও এই যে ৫০ এখানে থাকবে ২৫, এবং এখানে থাকবে হচ্ছে ২, তাহলে উপরে হচ্ছে ২৫ ভাগ ২, ২৫ ভাগ ২% বা ১২.৫%। ওকে, তাহলে আসল কত? ৪,০০০ টাকা, এবং মুনাফা হার হচ্ছে ১২.৫%। দেখো তোমাদের কোথাও অসুবিধা হয় কিনা বুঝতে। তোমাদের যে কোনো সমস্যা, যে মানে যত বড় সমস্যা বা যত সমস্যা ছোট
ছোট সমস্যা হোক না কেন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন জানাবে তোমাদের কোথায় সমস্যা হচ্ছে, ঠিক আছে? আমরা আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি, কি বলে গেছে দেখো, বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। আচ্ছা, আমরা ফর্মুলা কি জানি? আমরা জানি I = PRN। এখানে আমাদের কত বছর অর্থাৎ সময়টা বের করতে বলছে। আর I = PRN আমরা ফর্মুলাটা জানি, N = I/PR। N = I/PR। যেখানে I হচ্ছে মুনাফা, মুনাফা I = 4800 টাকা, মূলধন P = 10,000 টাকা। মুনাফা I = 4800 টাকা এবং মূলধন P = 10,000 টাকা। মুনাফা হার R = 12%। মুনাফা হার R = 12%। সময় N কত, এটা আমাদের বের করতে বলছে। সময় = মুনাফা ডিভাইড বাই আসল গুণ মুনাফার হার। সময় = মুনাফা ভাগ আসল গুণন মুনাফার হার। আসল কত 4800 টাকা এবং মুনাফা কত 4800 টাকা এবং আসল হচ্ছে 10,000 টাকা গুণন মুনাফা হার হচ্ছে 12% বা 12/100। ওকে, আর আমরা যদি কাটাকাটি করি দেখো 10,000 এখানে 4800, এখানে যদি 0 0 কেটে দাও দুটো করে তাহলে থাকবে 100 এবং এখানে থাকবে 48। 12 দিয়ে তুমি 48 কাটো 4, এই 100 দিয়ে এই 100 কাটো শেষ, তাহলে এখানে থাকে কত 4, এ কত 4 বছর। তাহলে সময় কত 4 বছর। এগুলো আসলে খুব সহজ অঙ্ক, এগুলো তেমন একটা কঠিন না। এবার জাস্ট একটু ফর্মুলাটা মনে রাখলে অঙ্কগুলো সহজভাবে করা যায়। দেখো এই অঙ্কটা তোমাদের কোথাও অসুবিধা হয় কিনা। আচ্ছা, তো আশা করছি তোমাদের অসুবিধা হয়নি। সো আমাদের 2.1 এর চ্যাপ্টারটি মোটামুটি শেষের দিকে শেষ। 2.1 আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এই মুনাফার চ্যাপ্টারটি, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় অনুসারে 2.1 এর তোমাদের কোথাও কোনো সমস্যা হয়নি। আর যদি তোমাদের কোনো সমস্যা হয়, আরো যদি যে কোনো জায়গায় কোনো সমস্যা হোক না কেন, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কোথায় সমস্যাটা হচ্ছে। তোমরা কমেন্ট সেকশন জানালে আমরা বুঝতে পারবো যে তোমাদের সমস্যা কোথায় এবং কিভাবে তোমাদের সলিউশনগুলো দিতে হবে। সো তোমরা অবশ্যই কমেন্ট সেকশন জানাবে এবং তোমরা যারা নতুন আমাদের চ্যানেলটিতে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবে। তাহলে কি হবে, আমাদের চ্যানেলটি আমাদের দেওয়া আপডেট ভিডিওগুলো তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে এবং তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবে। তাহলে তারাও আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারবে। এবং আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে। এবং এই মহামারীর ভিতরে তোমরা কিন্তু সবাই বাসায় অবস্থান করবে এবং যদি একান্ত বের হতে হয় তাহলে অবশ্যই তোমরা মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করবে এবং সবসময় সতর্ক থাকবে। আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অঙ্ক ভালোবাসতে শিখো। আল্লাহ হাফিজ।